সাপ তো বিশাল রে। কালকা ধরছি বাবা, কালকা ধরছি, কালকা ধরছি। না না দাঁত ভাইলে এই ওইদিক থাক। কালকা ধরা হয়েছে, দাঁত ভাইলে বিক্রি হবে। এগুলো কি আপনারা বিক্রি করেন? হ্যাঁ বিক্রি করি। এগুলা সাপ দাঁত ভাইলে বিক্রি হয় না বাবা। ঘৃণা করিস তোরা মা, ঘৃণা করিস না, এটা আপনাদের ব্যবসা না। সবাই তো আগে এসে দেখে, সবাই তো আগে এসে দেখে, সবাই আগে এসে দেখে। না না এই না রে, এই আ দেহে না তুই সবাই শুই আই দিয়ে না ফাতেমা এদিকে আ। পাইছে যা না না চিল্লাচিল্লি করিস না। এই যে এই না দৌড়াদৌড়ি করবেন না, দৌড়া এই যে দাগের বাইরে বাবা যাবে না, ঠিক আছে? এই যে সাপ কি বাস করতে দৌড় মারে কামড় দিবে না, দাগের বাইরে যাবে না। সবাই তো আগে এসে দেখে, মা কয় আলাইছো এই যে সবাই তো আগে এসে দেখে। কি সাপ বলেন দাদা, এটা কি সাপ বলেন? কি সাপ বলেন? না 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 এটা অন্য রকমের জানো তো তারা সব করে এটা বলে নিত আর নাম এটা হলো দাঁড়ান। মাছওয়ালা। তারা সব মাছওয়ালা বিলে পাথরে সাপটা বেশি থাকে, সাপটা বিলে পাথরে সাপটা বেশি থাকে। এই যে মাংস ধাবড়া ধাবড়ে কামড় মারে, যারা ধান কাটে যারা ঘাস কাটে তারা এই যে বাবারে ধান লাগায়, তাদের পাল্লায় বেশি পড়ে যায় সাপটা। এদের সাপটা বাড়িতে থাকে না, এই সাপটা থাকে বিলে পাথরে। বিলে পাথরে সাপে, সাপটার নাম বলে মাছওয়ালা। এরকম বিষাক্ত সাপ আপনাদের এলাকায় বাবা নিজে মুখে গর্ত ঘুরতে পারে? পারে? কার গর্তে থাকে বাবা? ইঁদুরের গর্তে থাকে। ইঁদুরের গর্তগুলো আপনারা বন্ধ করে দিবেন। এরকম বিষাক্ত সাপ নিজে মুখে গর্ত ঘুরতে পারে না। ইঁদুরের ঘরে বাস করে, হাঁস খায়, মোরগ খায়, সুযোগ করে লাখ টাকা দিবেন। এদিকে আয়। এরকম বিষাক্ত সাপে কামড় দেয় না বাবা, আপনার এলাকায় কামড় দেয় না কাকু? এই যে এরকম বিষাক্ত সাপে যাকে কামড় মারবে, আমার মতো টাকা দিয়েন না। দিলে কি করবে? একজন 20টা নেমে দিবে, আরেকজন 20টা বন্ধ করে রাখবে। আপনি রুগীটাকে ভালো করতে পারবেন না, যে কোনো একজনের খবর দিবেন। তাও যদি না পারেন মেডিকেল হসপিটালে চলে যাবেন, ইঞ্জেকশনের দ্বারা চিকিৎসা হবে। তাও যদি না পারেন ওই যে একটা দোকান আছে মোড়ে, আছে না দাদা, ওখানে জিনিসটা পড়ে আছে, সোনার মতো পড়ে আছে, চিনার লোক নাই। আমি দেখে মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এখানে জিনিস দিছে কিন্তু চিনার লোক নাই। গাছটা টান দিয়ে তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনাদের একটা গোলমরিচটা পাওয়া যাবে দাদা, গোলমরিচ ওই যে মাংসের ভিতরে খান। এই যে ডাক্তার কবিদের কাছে যাওয়া লাগবে না, আমার মতো সাপুরের কাছে যাওয়া লাগবে না। এই যে গাছটা টান দিয়ে তুলে নিয়ে এসে 2 দানা গোলমরিচের সাথে মিক্স করে এরকম বিষাক্ত সাপে কামড় মারছে, পাগলা কুত্তায় কামড় মারছে, শিল পাটায় বেটে, শিল পাটায় বেটে রুগী খাওয়াবেন, সুস্থ হয়ে গেলে ভাত পানি খাওয়াবেন না। এই যে ডাক্তারে করে আমি বলে দিয়ে যাবো মা, ডাক্তারে করে ইঞ্জেকশন দিয়ে পরীক্ষা, আর সাপুরেরা করে মরিচ দিয়া। কাঁচামরিচ আছে না মা তোদের এলাকায়? আছে না বাবা? 2-3টা কাঁচামরিচ খাওয়াবেন, খাওয়ানোর পরে শুনবেন ঝাল লাগে না মিঠা লাগে। যদি বলে ঝাল লাগে শরীরে বিষটা নেই, আর যদি মিষ্টি লাগে শরীরে বিষটা আছে, বান্নাকেও সারিসটা। আমি কেবলই গাছটা দেখে আসলাম, সোনার মতো পড়ে আছে, চেনার লোক নাই। গাছটা তুলে বাড়িতে পুঁতে রাখবি, তোর বাড়িতে 18 বছর সাপ ইঁদুর উঠবে না। এই যে গাই গরুর গলায় বেঁধে দিবি, গাই গরু